স্ক্রিনটা দেখা যাচ্ছে? ঠিক আছে। তো ইংলিশটা শুরু হবে। দেখো একটা ইংলিশের একটা সেট দিয়েছি, ঠিক আছে? ফার্স্টে এটাকে আগে নিজেরা করার চেষ্টা করো ফার্স্টে, তারপরে যেটা পারবে না স্যার আচ্ছা দেখো, ফার্স্টে দেখো কি আছে, কারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে? কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখান থেকে তোমরা কি করবে, তোমাদের 4টে ওয়ার্ড দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা কারেক্ট সেইটা তোমাদের বলতে হবে, ঠিক আছে? বলো কোন স্পেলিংটা কারেক্ট হবে। PASNGR আছে, বলো কোন? চারেরটা। হ্যাঁ, এখানে আর কিছু বলার নেই, কারণ প্যাসেঞ্জার বানানটা কি হবে, PASSENGER, প্যাসেঞ্জারই হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দু একটা বলো কি হবে, বেনিফিটের এ কোনটা হবে বলো। কোনটা হবে বলো। হুম, চারের মধ্যে কনফিউশনটা আছে, ঠিকই বলেছো। অ্যাকচুয়ালি BENE হবে, এটা কারোর কনফিউশন নেই, কিন্তু FE হবে না FI হবে সেইটাই ব্যাপার। তো এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে আর কিছু নিয়ম নেই, এটাকে এইভাবে মনে রাখতে হবে, FITT, ফিটেড, ঠিক আছে? ফিটেড, হ্যাঁ, কারণ কথাটা হচ্ছে বেনিফিটেড, বেনি আর ফেটেড, এটা হচ্ছে ফেটেড হয়ে যাচ্ছে। তো বেনিফিটেড, ফিটেড মানে কিন্তু এখানে কি একটা একটা আই আসবে, বেনিফিটেড, ঠিক আছে? নেক্সট বলো কোনটা সিনোনিম হবে। অ্যাটেল, বাকিরা কি বলছো, বাকিদের একটু বক্তব্যটা শুনি দেখি কি বলার। কোনটা হবে বলো। হুম, এটা হচ্ছে, বাকিরা কেউ আনসার বলছে না তাই বলেই দিই। অ্যাটেন্ড থেকে কি হবে, অ্যাকুয়ারি হবে, ACQUIRE, এক্সকিউজ মানে ক্ষমা করা, লিভ হয়েছে অ্যাকসেপ্ট। বলো ভেরিফাই, বলো ভেরিফাইটা কোনটা হবে, তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি বলো, এটা খুব সোজা জিনিস, ভেরিফাই থেকে কোনটা হবে। হুম, ভেরিফাই থেকে কি হবে, টেস্টিফাই হবে। প্রেজ মানে কি জানো? হুম, প্রশংসা করার থেকে আর একটা মানে বলো কি হবে। প্রশংসা করা আর একটা মানে বলো। অ্যাপ্রিসিয়েশন, আর কি হতে পারে। প্রেস ওর্দি বলে একটা ওয়ার্ড শুনে রাখো, প্রেস ওর্দি, প্রেস ওর্দি, প্রেস ওর্দি মানে কি হচ্ছে, খুব প্রশংসনীয়, ঠিক আছে? নিন্দা করা কি কি হবে বলো। নিন্দা করাতে কি কি হবে, নিন্দা করা যদি বলি, কেউ জানো নিন্দা করার কি কি মানে হতে পারে, কি কি সিনোনিম হতে পারে। ওয়ার্ডটা জেনে রেখে দাও, ভিলিফাই, ভিলিফাই মানে নিন্দা করা। তারপর হচ্ছে কন্ডেম, কন্ডেম মানে নিন্দা করা, ঠিক আছে? রয়েছে ভিলিফাই রয়েছে, তারপর কি রয়েছে,
ক্রিটিসাইজ করা, এগুলো সব মানে কিন্তু নিন্দা করা। ভিলিফাই, কন্ডেম, ক্রিটিসাইজ, এগুলো সব মানে কিন্তু নিন্দা করা। ঠিক আছে, আচ্ছা। কন্ডেম মানেটাও কি রয়েছে? নিন্দা করা। ভিলিফাই মানে হচ্ছে নিন্দা করা, এগুলো রয়েছে। ঠিক আছে, হয়েছে? বুঝতে পেরেছো? এবার বলো ইমমর্টাল। ইমমর্টাল কি হবে? ইমমর্টালের সাথে কি হবে? বলো। না, ইমমর্টাল কথাটা মানে আগে বুঝতে হবে। ইমমর্টাল মানে হচ্ছে কি? নশ্বর, মানে যেটা কোনোদিনও নষ্ট হয় না। ঠিক আছে, যেটা হচ্ছে নশ্বর মানে যেটা জন্য কোনো নষ্ট হয় না, মানে যেটা চিরস্থায়ী। তাহলে এখান থেকে কি হচ্ছে সেই জায়গায়? ইটারনাল হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ইটারনাল হতে পারে। ইটারনালের সাথে আর একটা সিনোনিম কি হতে পারে? পারপেচুয়াল হতে পারে। পারপেচুয়াল। ঠিক আছে, আর এর অ্যান্টোনিম কি হতে পারে? ট্রান্সিডেন্টাল। ট্রান্সিডেন্টাল। ট্রান্সিডেন্টাল মানে কি রয়েছে? যেটা ক্ষণস্থায়ী। ট্রান্সিডেন্টাল মানে কি রয়েছে? ক্ষণস্থায়ী। দিস ট্রান্সিডেন্টাল হ্যাপিনেস। ঠিক আছে, ট্রান্সিডেন্টাল। ট্রান্সিডেন্টাল মানে কি রয়েছে? ক্ষণস্থায়ী। হয়েছে? ঠিক আছে, এমিনেন্ট। ইটারনাল হচ্ছে কি? এটা হলো, হয়েছে? আচ্ছা, নেক্সট বলো, ছয়টা কি হবে? ছয়টা কি হবে বলো? কোনটা হবে বলো ছয়টা? সাকসিড, হ্যাঁ, কারণ এখানে সাকসেসফুল মানে আর একটা এল হবে। সাকসেসফুলি হচ্ছে এসিও, এটা হচ্ছে সাকসেসটা, এটা এটা ঠিক নেই, কিন্তু হচ্ছে সাকসিড। হ্যাঁ, পয়েন্ট আউট দ্য ভার্ব ইন ফলোইং ওয়ার্ড, তার মানে এখানে ভার্বটা খুঁজে বার করতে হবে। না, সরি, কি বললাম? সরি, পয়েন্ট আউট দ্য ভার্ব মানে ভার্বটা খুঁজে বার করতে হবে। এখানে সাকসেসফুলটাও ভার্ব নয়, সাকসেসফুলিটাও ভার্ব নয়, কারণ সাকসেসফুলিটি কি হয়ে যাচ্ছে? অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে সাকসেস। সাকসেসটা কি হয়ে যাচ্ছে? নাউন হয়ে যাচ্ছে। সাকসেসফুলটা কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। একমাত্র সাকসিডটা হয়ে যাচ্ছে ভার্ব হয়ে যাচ্ছে। এটা, আচ্ছা। তারপরে দেখো, এটা করো, দ্য স্মল চাইল্ড ডাজ হোয়াট এভার হিজ ফাদার, কি করবে? কি হবে বলো, কোনটা হবে? কোনটা কারেক্ট হবে? ডাস হবে, হ্যাড ডান হবে, হ্যাজ ডান হবে, ডিড? কোনটা হবে বলো? যাদের ব্যাকগ্রাউন্ড থেকে এটা হচ্ছে তারা অফ করে দাও, নিজেকে মিউট করে দাও। ব্যাকগ্রাউন্ড থেকে যাদের সাউন্ড আসছে তারা মিউট করে দাও। ব্যাকগ্রাউন্ড থেকে যাদের সাউন্ড আসছে মিউট করে দাও। যখন বলবে তখন নিজেকে আনমিউট করে বলবে। বলো কোনটা হবে? দ্য স্মল চাইল্ড ডাজ হোয়াট এভার হিজ ফাদার। হোয়াট এভার হিজ ফাদার। ঠিক আছে, এবারে এটা মানেটা করার চেষ্টা করো। স্মল চাইল্ডটা সেটাই করে যেটা তার বাবা করে। যেটা তার বাবা করে সেই ছোট ছেলেটাও সেটাই করে, এরকম ভাবে ভাবতে হবে। তাহলে সেদিক দিয়ে কি হবে? আনসারটা কি হবে? ডাজ হবে না। বাচ্চা ছেলে, হ্যাঁ, বাচ্চা ছেলেটা সেটাই করে যেটা তার বাবা করে।
আমরা কখনোই বলি না যেটা তার বাবা করেছে বাচ্চা ছেলেটা সেটাই করে। বাবা করেছে না, যেটা তার বাবা করে, মানে এখনো করে, করেছে এরকম তো কথাটা বলি না। যেটা তার বাবা করে ছেলেটাও সেটাই করে, বাবা যেটা করছে ছেলেটাও সেটা দেখে দেখে সেটাই শিখছে, এটাই আমরা বলি। ঠিক আছে, সেটা এটাই বলতে হবে। বলো আর এটা কি হবে চটপট। বাকিরা কি বলবে? আচ্ছা, এখানে একটা কথা বলো, হি ইজ টু ইম্পর্টেন্ট, তোমার কথায় 3 নম্বরেরটা হবে। তার মানে হি ইজ টু ইম্পর্টেন্ট টু টলারেট, এটাই তো হবে তো। এই সেন্টেন্সটাকে যদি, এই সেন্টেন্সটা তো আছে সিম্পল সেন্টেন্সে, এটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্সে ভাঙো তাহলে কি হবে? হুম, গুড। কারণ কথা হচ্ছে যখন দুটো সেন্টেন্স টি ডব্লিউ টু আর টি ও টু এই দুটো দিয়ে যোগ থাকবে, তখন সেইটাকে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্সে ভাঙবো তখন সো আর দ্যাট কথাটা ইউজ হবে। ঠিক আছে, তাহলে হি ইজ টু ইম্পর্টেন্ট টু টলারেট এনি ডিলে, হি ইজ সো ইম্পর্টেন্ট দ্যাট হি ক্যানট টলারেট এনি ডিলে। ঠিক আছে, এটাই হবে। হ্যাঁ, সো এটা ইজ ভেরি ইজি, যারা জানো তাদের কাছে ঠিকই আছে। আচ্ছা বলো তারপরেরটা, why did you not throw the bag away? হুম, হুম, কেন হবে থ্রো, বলো তো, এটা এক্সপ্লেন করবে কেন এটা? হুম, ইয়েস, কারণ এইটা হচ্ছে কি, এটা যারা জেনে রাখো তারা, এটা খুব সোজা নিয়ম, আমি জাস্ট একটা বলে দিচ্ছি, আশা করি সবাই জানো। ধরো ডু, ডিড, ক্যান, কুড, এইগুলো সব হচ্ছে অক্সিলারি ভার্ব। যখন অক্সিলারি ভার্ব কোনো সেন্টেন্সের মধ্যে ইউজ হয় তখন কি হয়, অক্সিলারি ভার্ব সেন্টেন্সের টেন্সটা পায়, তারপরে যে মেন ভার্বটা কিন্তু অরিজিনাল ফর্মে বসে যাবে। তো এখানে কি রয়েছে, হোয়াই ডিড ইউ নট, এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ডিড এটা নিয়ে নিল, তাহলে এখানে কি হবে, থ্রো হবে। হোয়াই ডিড ইউ নট থ্রো দ্য ব্যাগ অ্যাওয়ে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবারে এর অ্যান্টোনিম গুলো বলো কি হবে। হুম, ঠিক। এনারমাস মানে হচ্ছে বৃহৎ হতে পারে, বা এনারামাস মানে হচ্ছে, এনারামাস তো আর একটা জিনিস দিতে পারে, প্রচুর হতে পারে। আচ্ছা, এই এনারামাসের একটা কতগুলো সিনোনিম বলো তো। লার্জ হতে পারে, আর কি হতে পারে? প্লেন্টিফুল হতে পারে না? প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে কি রয়েছে, প্রচুর রয়েছে না? প্রচুর তো। এনারমাস মানে একদিকে যেমন বৃহৎ হয়, তখন আমরা বলে না এনারমাস প্র্যাকটিস দরকার, এটাও হতে পারে না, ইন্টেন্স হতে পারে না, এখান থেকে এরকম হতে পারে না, অ্যাবন্ডান্ট হতে পারে না, অ্যাবন্ডান্ট হতে পারে, ডার্থ হতে পারে না, ডার্থ মানে কি রয়েছে, স্ক্যান্টি হতে পারে না, স্ক্যান্টি, স্ক্যান্টি, স্ক্যান্টি মানে কি হয়েছে, অভাব। এগুলো কিন্তু সব কিন্তু অ্যান্টোনিম। অ্যাবান্ডান্ট মানে হচ্ছে কি, মানে ইয়ে কমা রয়েছে, ডার্থ মানে হচ্ছে কি, মানে অভাব, আর স্ক্যান্টি মানে হচ্ছে স্ক্যান্টি অফ রেনফল। এখান থেকে সিনোনিম যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্লেন্টিফুল হতে পারে, ইন্টেন্স হতে পারে, প্লেন্টিফুল হতে পারে, ইন্টেন্স হতে পারে। নেক্সট বলো আর্টিফিশিয়াল কোনটা হবে, এটা সোজা জিনিস, চটপট বলে ভালো, চটপট বলে ভালো। ব্যাস, আর্টিফিশিয়াল হতে পারে, কি হচ্ছে এটা আর্টিফিশিয়াল, আর একটা হচ্ছে কি হচ্ছে ম্যান মেড হতে পারে, আর এটা কি হচ্ছে ন্যাচারাল হতে পারে। ঠিক আছে, আচ্ছা,
এবার বলো এক্সপ্যান্ড, এক্সপ্যান্ডটা কি হবে? কোনো কনফিউশন সব দূর হয়ে যাবে যদি একটু ভাবো। কনজেস্ট মানে কি? কনজেস্ট মানে হচ্ছে যেখানে কনজেস্টেড স্পেস। কনজেস্টেড স্পেস মানে কি? প্রচুর যেখানে লোক রয়েছে, তাই না? প্রচুর যেখানে লোক রয়েছে, তাহলে তো এটা এক্সপ্যান্ডেড সিনোনিম হয়ে গেল। কিন্তু কনডেন্স মানে কি? কনডেন্স মানে বলে ক্লাউডটা কনডেন্স হওয়া, মানে সেটা ঘনীভূত হওয়া। ঠিক আছে? কনজেস্ট মানে কি হচ্ছে যে যেখানে এক জায়গায় প্রচুর লোক হচ্ছে জমায়েত হয়, সেটাকে বলা থেকে বলে না কনজেস্টেড প্লেস। ঠিক আছে? এটা বাকি কনক্লুড, ঠিক আছে, কনভার্ট, এগুলো তো তোমরা জানো। কনক্লুড মানে হচ্ছে শেষ করা, আর এটা হচ্ছে কনভার্ট। ঠিক আছে, বলো ফ্রডুল্যান্ট বলো। তোমার কথাটা একটু কেটে গেল, আরেকবার বলো, রিপিট করো। না, ফ্রডুল্যান্ট কথাটা মানে হচ্ছে কি? ফ্রডুল্যান্ট মানে হচ্ছে কি? ফ্রডুল্যান্ট, এটা এই ওয়ার্ডটা শুনেছো? আনচেস্ট, আনচেস্ট বা ইমমরাল ওয়ার্ডটা শুনেছো? কেউ শুনেছো ইমমরাল বা আনচেস্ট? হুম, আমার ভয়েস শোনা যাচ্ছে তো? প্লিজ বলো, ইয়া রিপ্লাই করো। আনচেস্ট বা ইমমরাল ওয়ার্ডটা শুনেছো? হুম, হ্যাঁ, মানে সোজা কথা, সোজা কথা মানে অ্যাকচুয়ালি আনচেস্ট বা ইমমরাল মানে হচ্ছে যে অসৎ ব্যক্তি। ঠিক আছে? ঠিক আছে? আনচেস্ট বা ইমমরাল কথাটা মানে হচ্ছে অসৎ ব্যক্তি, মানে যে সৎ নয়, যাকে হচ্ছে মানে ইন্টেনশনটাই রয়েছে লোককে হচ্ছে ঠকানো। ঠিক আছে? এরকম একটা ওয়ার্ড আছে ফ্ল্যাগ্রান্ট। ঠিক আছে? এই ফ্ল্যাগ্রান্ট মানে হচ্ছে কিন্তু অসৎ ব্যক্তি, মানে যে হচ্ছে লোককে ঠকানোর চিন্তা ভাবনা রয়েছে। হ্যাঁ, আর যেটা ফোর্থ নাইটটা যেটা রয়েছে, সেটা হচ্ছে কি? যে হচ্ছে কিন্তু খুব অনেস্ট, তার ব্যবহারের দিক দিয়ে অনেস্ট, মানে সে এক কথার ব্যক্তি, সে যেটা বলবে সেটাই করবে, এমন কিছু জিনিস বলবে না যে সেটা করতে পারবে না। ঠিক আছে? এটা হচ্ছে ফোর্থ রাইট। এই ফোর্থ রাইট থেকে আর একটা কথা হতে পারে কি? আপরাইট পার্সন হতে পারে, আপরাইট পার্সন হতে পারে, অথবা হচ্ছে কি স্ট্রেট ফরওয়ার্ডও হতে পারে, স্ট্রেট ফরওয়ার্ডও হতে পারে, মানে একদম সে তার কাজের দিক দিয়ে খুব অনেস্ট, মানে যেটা বলবে সেটাকে করবে। এবারে তুমি বলবে যে স্যার এইটার সাথে তো অনেকটা ক্যান্ডিডটা অনেকটা রিলেটেড। ক্যান্ডিডটা মানেও তো স্পষ্ট বক্তা। দেখো, ক্যান্ডিড মানে স্পষ্ট বক্তা, এটা ঠিকই, কিন্তু ক্যান্ডিড যেটা বলবে সেটা কিন্তু করতে পারবে না। সে তার স্পষ্ট বলে দিল আমি এটা মানে কি করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফোর্থ নাইটটা এমনই একটা ব্যাপার, সে যেমন বলে তেমন সেটা কিন্তু করেও দেখা, মানে তার কাজের দিক দিয়ে সে কিন্তু খুব অনেস্ট, তার কথা এবং কাজের দিক দিয়ে সে কিন্তু খুবই অনেস্ট। কিন্তু এইটা হচ্ছে তাহলে কি হবে? এটা ফ্র্যাডুলেন্টার, মানে এটা কি হবে? অ্যান্ড্রিমটি কি হবে? ফোর্থ নাইট। ঠিক আছে? বুঝতে পেরেছো? ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার তো সবার কাছে? চলো নেক্সট করো, এটা বলো, চটপট বলো। চটপট বলে ভালো, তাড়াতাড়ি। কি হবে, কি হবে বলো? শোনা গেল না জিনিসটা।
আরেকবার রিপিট করো বাবা। আচ্ছা, কি বললো দেখি? হ্যাঁ, এটা কি তিন তিন বলছো, তিন বলছো তাই তো? তিন বলছো তাই তো? ওকে, হ্যাঁ। ঠিকই আছে, ঠিকই আছে। গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ। এটা একটা প্রবাদ বাক্য। ভগবান তাদেরকেই সাহায্য করে যারা একে অপরকে সাহায্য করে। এটা আমাদের খুব প্রবাদ বাক্য, এটা আমাদের মনে রাখাও দরকার আছে। আমরা যদি একে অপরকে সাহায্য করি, ভগবান একটা সময় আমাদেরকে সাহায্য করবে। ঠিক আছে? তারপরটা বলো, চটপট বলে ফেলো। চটপট বলে ফেলো। ব্যাস, ছেড়ে দাও। নেক্সট, 16টা বলো। হুম, ফরই হবে। একদম, একদম কারেক্ট। এটা নিয়ে কিছু এখানে ফর মোর দ্যান। এটা হচ্ছে এতে আছে, প্রেজেন্ট বাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। বলো, এরপরে বলো 17টা কি হবে, একদম চটপট বলো, খুব সোজা জিনিস এটা। কি হবে এটা? কোন পার্টস স্পিচ? অ্যাডজেক্টিভ আছে, প্রোনাউন আছে, অ্যাডভার্ব আছে, নাউন আছে, কোনটা? ব্যাস, আবার কি আছে? অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা, 17 হয়ে গেল। নেক্সট 18 বলো। চটপট বলো এটা। এ আর কি বলবো, এটা ছেড়ে দাও, প্রিপোজিশন, এটা আর বলতে হবে না। নেক্সট করো। হ্যাঁ, বলো, এটা বলো। আচ্ছা, এই 19-এরটা ছেড়ে দাও, 19-এরটাও বলতে হবে না। 19-এরটা একদম 20টা বলার চেষ্টা করো, 20টা। ঠিক। এটা এতে আছে সিম্পল, এটা সিম্পল প্রেজেন্টে আছে, এটা সিম্পল পাস্টে হয়ে যাবে। রাহুল সেড দ্যাট হি ওয়াজ বিজি দেন। প্যাসিভ ভয়েসে, কোনটা প্যাসিভ ভয়েসে আছে বলে গেল? হুম, দ্য কালপ্রিট ওয়াজ পানিশড ফর হিজ অফেন্স বাই দ্য জাজ। এটা ওয়াজ বাই, কারেক্ট সেন্টেন্সটা বলো। আর কি হবে? চিরন্তন সত্য, আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটাই হবে চিরন্তন সত্য। বলো। ক্রিকেট ইজ প্লেড বাই মি উইথ মাই ফ্রেন্ডস, 23। হ্যাঁ। চার একটা। হুম, কি হবে এটা? ফার্স্ট ইন্ডিফিনাইট, তাই তো? এটা, হ্যাঁ, আবার ফার্স্ট ইন্ডিফিনাইট। বলো, এটা বলো। এ, আচ্ছা, এটা তাড়াতাড়ি বলে ফেলো, দিয়ে এটাকে প্যাসেজটা করবো আমরা। হুম, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। চলো, এবার প্যাসেজটা একটু পড়ো, দিয়ে করার চেষ্টা করো। প্যাসেজটা পড়লেই হয়ে যাবে। সবাই একটু পড়ো মন দিয়ে, কেউ একা আনসার করবে না, সবাই একটু মন দিয়ে পড়ার চেষ্টা করো। 10 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিট সময় দিচ্ছি, প্যাসেজটা ভালো করে পড়ো।
হয়েছে? চলো এগুলো করো, কোনটা হবে বলো? তাই জিনিসটা একটুখানি ভালো করে দেখো, প্রসেসটা একটু ভালো করে পড়ো। দেখো প্রথমে এই লাইনটা তুলে অ্যান্সারটা দিয়ে দিয়েছে, ডাইসলেক্সিয়া ইজ এ পারসেপচুয়াল ডিসঅর্ডার। পারসেপচুয়াল ডিসঅর্ডার, কিন্তু এখানে তো তুমি তো যেটা বললে বাবু পারসেপটিভ ডিসঅর্ডার, পারসেপচুয়াল ডিসঅর্ডার, এটাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, লেখাই দেওয়া হয়েছে পারসেপচুয়াল ডিসঅর্ডার, তাহলে এখানে 4ই হবে আনসার। তো এরকম তোমাদের যেগুলো ক্লাসে পরীক্ষায় এরকমই থাকবে, একদম কোর্স মানে ধরো লাইনটা তুলেই তোমাকে কোর্স, এটা তো আমরা সেই পিওর একদম কম্প্রিহেনশন করছি না যে আমাকে জিনিসটাকে ভালো করে পড়তে হবে, ভালো করে করে, এরকমও থাকবে তার লাইন তুলেই তোমাদের কোশ্চেনটা দিয়ে দিল। ঠিক আছে, শুধু জাস্ট জিনিসটাকে একটু নজরে রাখতে হবে। বলো 27টা কি হবে? 27টা বলো কি হবে? কোনটা হবে বলো? ইনভার্টেড হবে, ব্লাড হবে, রিভার্স, এটাও তোমার আছে এখানে, ওটা এটাও লাইনে আছে। এত ভাবার দরকার নেই, দেখো একটু প্যাসেজটা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে। দ্য রিডার ইজ আনএবল টু পারসিভ কারেক্টলি, তারা ঠিকমতো বুঝতে পারে না হোয়াট ইজ অন এ পেজ। লেটার্স এন্ড নাম্বারস অফেন অ্যাপিয়ার, কি আছে এখানে ওয়ার্ডটা রিভার্সড। বি সিমস টু টি, হোয়াইট ইজ হোয়াইট, তার মানে কি লেখা আছে এটা রিভার্সড। তোমাকে কি বলেছে আনসারটা? তোমাকে কি বলেছে আনসারটা?
ইনভার্টেড ব্লাড রিভার্স ক্লাস। আমার মানে যদি নাও জানা থাকে, আমি দেখতে পাচ্ছি লেটার্স আর ফিগার্স ওখানে কি রিভার্স বলেছে, সো আনসারটা কি হবে রিভার্স। ঠিক আছে, বুঝতে পারা গেলেও। নেক্সট বলো কোনটা হবে। বলো কোনটা হবে। কোনটা হবে বলো। এটাও আছে, এটাও আছে, দেখো এটা কি হবে। দেখো এখানে কি লেখা রয়েছে, মেনি ডাইসলেক্সিয়াস আর লেফট হ্যান্ডেড অর এবল টু রাইট উইথ আইদার হ্যান্ড। তার মানে কি হয় লেফট হ্যান্ডে লেখে আর রাইট হ্যান্ডে লেখে। অ্যাম্বিডেক্সচার বলে একটা ওয়ার্ড আছে, জানো কি অ্যাম্বিডেক্সচার মানে, কেউ জানো? বলো তো এই ওয়ার্ডটার মানেটা কি, অ্যাম্বিডেক্সচার মানেটা কি, কেউ জানো? রিপ্লাই করো কেউ, অ্যাম্বিডেক্সচার মানেটা জানো তো? আরে রিপ্লাই করো, রেসপন্স করো। আচ্ছা শোনো, অ্যাম্বিডেক্সচার মানেটা যদি জানতে, তাহলে এই ওয়ার্ডটা এক্ষুনি, এই অ্যান্সারটা এক্ষুনি করে ফেলতে পারতে। অ্যাম্বিডেক্সচার মানে হচ্ছে সব্যসাচী। মানেটা কি, যার দুহাত সমান চলে, বাঁ হাতটাও যখন চলে ডান হাতটাও চলে, সেটাই হচ্ছে অ্যাম্বিডেক্সচার। ঠিক আছে, তো এখানে দেখো কি লেখা রয়েছে, লেফট হ্যান্ড, এখানে কি বলেছে, মেনি ডাইরেক্টরিজ আর লেফট হ্যান্ডেড অর এবল টু রাইট উইথ আইদার হ্যান্ড। তার মানে তারা বাঁ হাতেও করতে পারে, আবার আইদার হ্যান্ড মানে কি ডান হাতে বাম হাতে দুটোতেই করতে পারে তারা। তো এখানে তার মানে তোমার কি ব্যাপারটা হবে, তাহলে এই জায়গাটা থেকে আনসারটা হবে যেটা অ্যাম্বিডেক্সচারাস, পিপল সাফারিং ফ্রম, এটা অ্যাম্বিডেক্সচারাস। আচ্ছা, তারপর একটা বলো কোনটা হবে। পার্সিস ইন্টু চাইল্ড হার্ট, ঠিক আছে। এটা বলো 30-এরটা।
এখানটা দেখো, একটুখানি দেখলেই বুঝতে পারবে। দেখো, দেখো, দ্য চিলড্রেন উইথ ডায়ালেক্সিয়ার প্রবলেম ক্যান বি কম্পাউন্ডেড, মানে প্রবলেমটা কিভাবে বাড়ে, বাই দ্য ফেলিওর অফ পেরেন্টস অর টিচার্স টু রেকগনাইজ দ্য কন্ডিশন। যখন মানে টিচারগুলো বা পেরেন্টসগুলো তাদের এই মানে মানে এটা ভুলটা যখন তারা বুঝতে পারে না, তাদের বাচ্চারা কি ভুলটা করছে সেটা যখন বুঝতে পারে না, সেখান থেকে প্রবলেমটা আরো বেশি কম্পাউন্ডেড হয়। তাহলে সেটাই তো বলেছে, সেটাই বলেছে। কি আছে দেখো, যে টু রেকগনাইজ দ্য কন্ডিশন, এটা হলো। বুঝতে পেরেছো? কার কত উঠলো আজকে মোটামুটি স্কোরটা, তো বলো সবাই, কার কত উঠলো, যেটা কেউ ইভ্যালুয়েট করেছো, কার কত উঠলো স্কোর? 15টা ঠিক আছে, তাই তো? আচ্ছা, বাকি বিশ্ববন্ধু মোহন, আচ্ছা, বিশ্ববন্ধু মোহন, তোমাদের কতগুলো ঠিক আছে? বিশ্ববন্ধু মোহন, তোমাদের বলো কতগুলো ঠিক আছে? আচ্ছা, এখানে মৌসুমি আছে, মৌসুমি, মৌসুমি, মৌসুমি কতগুলো ঠিক হলো? কতগুলো ঠিক হলো বাবু? 11টা। আর একটু প্র্যাকটিসটা বাড়াতে হবে। আচ্ছা, তারপর পিয়াসা দে, তোমার কতগুলো ঠিক হলো? ইংলিশের সিলেবাসটার মধ্যে হ্যাঁ, হুম, ইংলিশটার মধ্যে তোমাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি। ইংলিশটার মধ্যে তোমাকে ভোক্যাবস পড়তে হবে, সিনোনিম পড়তে হবে, অ্যান্টোনিম পড়তে হবে, ইডিয়াম পড়তে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে হবে, ঠিক আছে? এটা আছে। প্লাস হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে তোমার কি আসবে, ফ্রেজাল ভার্ব আসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে, ঠিক আছে, কোন পার্টস অফ স্পিচ সেটা আসবে। প্লাস হচ্ছে তোমাকে স্পটিং এরর্স দিয়ে দেবে, 4টে বানান দিয়ে দেবে, তার মধ্যে কোন বানানটা সঠিক সেটাকে তোমাকে লিখতে হবে। আর থাকবে কম্প্রিহেনশন থাকবে। তোমার মোটামুটি এগুলো সব তোমার ক্লাস 10 লেভেলের যে কোনো বইকে তুমি ফলো করলেই হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, হুম। ট্রিক্স বোঝার জন্য, এগুলো কোনো ট্রিক্স কিছু বোঝার জন্য নয়, তোমাকে এটার জন্য ব্যাপারটা হচ্ছে তুমি আমাদের ক্লাসগুলোতে থাক। হ্যাঁ, এই মাইনিংগুলোকে জানতে হবে, বাংলা মানেটা খুব ভালো করে জানতে হবে। যদি বাংলা মানেটা খুব ভালো করে জেনে যাও, তোমার ওখানে যদি 4টে অপশান আলাদা আলাদা থাকেও তুমি সেখান থেকে চুজ করতে পারবে। মেন রুট ওয়ার্ডটা জানা দরকার আছে, রুট ওয়ার্ডটা জানা দরকার আছে, ঠিক আছে? হ্যাঁ, বিশ্ববন্ধু, হ্যাঁ বলছিল যে তোমার কতগুলো ঠিক হয়েছে বাবু? আচ্ছা আচ্ছা, আর একটু প্র্যাকটিস। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি ওটা করা যায় কি। হুম, হুম, ঠিক আছে। না, আচ্ছা, ইংলিশের সিলেবাসটা একটু বলে দিলাম, তুমি কি ক্লাস? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে, ইংলিশের কি কি সিলেবাস আছে। হ্যাঁ, আমি তাও বলে দিলাম তোমাদের একবার এটা, ঠিক আছে, আমি তাও বলছি গ্রুপে পাঠিয়ে পাঠিয়ে দেবো, তোমার সাথে। হুম 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 হুম। এবারে দেখো, যেমন আগের, হ্যাঁ, আগের যে ক্লাসটা যেগুলো আছে তোমার রেকর্ডিংটা, কিছু কিছু ক্লাস আমি এমন করিয়েছি জিকের বা এতে ক্লাসগুলো, সেগুলো কি হচ্ছে আমরা হোয়াইট বোর্ডে শুধু লিখে পড়িয়েছি।
ঠিক আছে, ওইগুলোতে শুধু রেকর্ডিংটাকে দেখে নিয়ে তুমি একটা কথা হচ্ছে তুমি খাতায় নোট ডাউন করে দেবে, বুঝতে পারছো, খাতা একটা নোটস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যেগুলো তোমার পিডিএফ আকারে দেবো বা যেগুলো তোমাকে পিডিএফ আকারে পড়াবো, সেইগুলোকে সঙ্গে সঙ্গে গ্রুপে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তার যদি কিছু প্রিভিয়াস কিছু পিডিএফ থাকে আমি তোমাকে গ্রুপে আরেকবার ফরওয়ার্ড করে দেবো, ঠিক আছে। ঠিক আছে। হুম। এবারে পঞ্চায়েতটাকে নিয়ে সত্যিকারের ধোঁয়াশা রয়েছে। পঞ্চায়েতটাকে নিয়ে যে আদৌ কি করবে, আদৌ এই নোটিফিকেশনটা বেরোবে কিনা। কারণ শুধু এরকম কোনো আমি দেখিনি, নোটিফিকেশনটা দেখিনি যে রেজিস্ট্রেশন হয়ে গিয়ে তারপর আর মেন ফর্ম ফিল আপটা হয় না। এরকম এরকম কি কোনো জায়গায় আছে, মানে মানে রেজিস্ট্রেশনটা হয়ে গিয়ে তারপর আবার মেন ফর্ম ফিল আপটা হয় না। কারণ রেজিস্ট্রেশনটা করার পরই তো মেন ফর্ম ফিল আপের পেজটা খুলে যায়। হ্যাঁ। তো আদৌ নোটিফিকেশনটা আদৌ বেরোবে কিনা, বেরোলে কিরকম কি ব্যাপারটা থাকবে। হ্যাঁ, সেটাই সত্যিকার। এটা হচ্ছে একদম মানে কি বলবো, একটা মানে বিষ বাঁধ জলে রয়েছে যে কিভাবে ওটাকে করবে, কিভাবে রিক্রুটমেন্টটা করবে। অতগুলো ইয়ে রয়েছে, মানে যারা গ্রাম পঞ্চায়েতের অতগুলো রয়েছে। হ্যাঁ, তো সেখানে কিরম 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 ডাকবে বা কতগুলো পোস্টে অ্যাপ্লাই করা যাবে। হ্যাঁ, সেটা তো কিছুই বলেনি, শুধু রেজিস্ট্রেশনটা করে রেখে দিতে বলছে, রেজিস্ট্রেশনটা করে মানে এটা একটা মানে অন্যরকম জিনিস, বুঝতে পেরেছো। অত ভ্যাকান্সি যেখানে থাকবে সেখানে এত ওয়েট করার কি আছে, সেটাকে বার করে দিলেই তো হয়। রেজিস্ট্রেশনটা করা যাচ্ছে তো, হ্যাঁ। রেজিস্ট্রেশনটা আমি 2 দিন আগে করেছিলাম। তুমি একবার পোর্টালটায় যাবে, পোর্টালটায় গিয়ে কিচ্ছু নাই, তোমার নাম লিখবে। হ্যাঁ, করা যাচ্ছে তো? তাহলে একবার নাম, এটা কনট্যাক্ট নাম্বার, ওটা তো তোমার একটা ওটিপি। হ্যাঁ, না না না, ওটাকে শুধু একটা ওটিপি পাঠাবে, ওটিপি পাঠাবে তাহলেই হবে। ওটিপিটা করে দেবে, আবার রেজিস্ট্রেশনটা তোমার হয়ে যাবে। হুম। হ্যাঁ, বলো মোহন। হ্যাঁ, মোহন বলো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটাকে আর একটুখানি প্র্যাকটিস, হ্যাঁ। হ্যাঁ, শুনেছি বাবু। 11টায়, তবে এটাকে আরেকটুখানি তোমাকে বাড়াতে হবে। বুঝতে পেরেছো তো? একটা একটা মিনিমাম স্কোরে না তুমি দাঁড় করাতে পারলে তোমার প্রিলিমসটা তুমি মেন্সে গিয়ে কিন্তু কেটে যাবে, তোমার হয়তো পাস করলেও তোমার কোনো লাভ হবে না খুব একটা। আগের বারে তো 130-এর ওপরে কাট অফ গেছে, 130-এর ওপরে কাট অফ গেছে প্রিলিমস আর মেন্সটা মিলে, তারপর তুমি টাইপ টেস্টে তুমি নাহলে ডাক পাবে না। আর এমনি মেন্সটা এমনি তোমার একটা কথা হচ্ছে, মেন্সটা যেটা থাকবে ওখানে তোমার মানে পরীক্ষার চয়েসের উপর ডিপেন্ড করছে, মানে যার কাছে তুমি খাতাটা পড়বে তার চয়েসের উপর ডিপেন্ড করছে সে কিরম মুডে আছে। তোমার খাতাটা দেখার সময় সে কিরম মুডে আছে, সে কিরম ভাবে তোমাকে নাম্বারটা অ্যালট করলো। কিন্তু প্রিলিমসের ক্ষেত্রে তো ওটা জিনিসটা হবে না, তুমি যেরকম যে কটা ঠিক করবে সেই কটাই তোমার নাম। তো এটা একটা ভালো একটা সুযোগ আছে প্রিলিমসের নাম্বারটাকে একটু এনহ্যান্স করে নেওয়া। হুম। ঠিক আছে, চলো আমি তাহলে আমি ইংলিশের সিলেবাসটা তোমাদের গ্রুপে একটু পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর দেখছি তুমি ওই যে তুমি যেটা বললে বিশ্ববন্ধু যেটা বললে আমি দেখছি ওটাকে, ঠিক আছে। হুম হুম। ঠিক আছে, ওকে। চলো, গুড নাইট। ওকে, গুড নাইট।